পানি নিয়ে যাচ্ছ বড় পিপাসা লেগেছে এত ইমাম মুসলিম ডাক দিয়া বলতেছে এত দাঁড়াও মা জননী এত পানি দাও না গো এত বড় পিপাসা লেগেছে আমাকে পানি দাও এত পানি পান করবা যেমন পানি একটা বর্তনে পানি দিয়েছে আর ওই পানি দিয়ে পান করতে যাবে কি এমনি জিয়াদের দলের মধ্যে এক শয়তান বাবা এত জোরে তালওয়ারটা মারলো আপনার উঠোনে উপরের হুটটা যেন কেটে নেমে গেল পড়ে গেল আর ওই পানির বর্তনে যারা রক্ত আলাদা হয়ে গেল আর পানি নাই রে পানি থেকে রক্ত বদলে গেছে আর পানি আবার মন থেকে উঠে গেছে আর পানি পাওয়া যাবে না যেন নিয়ে গেছে ওরা আমার ইমাম বসে আমি জানতে পেরে গেছি ওই কারবালার জমিনে আমার হোসাইন তো পানি পানি করে যাবে পানিও যাবে একটু হোসাইন হোসাইন করে যাবে আলী আকবর কচু শেষে সেও পানি পাবে না জানি আলী আকবর পানি পাবে না আমার আবুল কাসেম পানি পাবে না ওই যেন খেমা থেকে পানি পাবে না আমার সাকিনাও পানি পাবে না জয়নাল আবেদে আমার হোসাইনের বড় ছেলে সেও পানির জন্য বিমারি অসুস্থ হয়ে যাবে রে এবার মুসলিম টেনে ফেলে গেছে আর পানির রং নাই পানি পান করার মতো ক্যাপাসিটি নাই কারণ হলো পানির রং যদি চেঞ্জ হয়ে যায় বাবা আর পানি পানি থাকবে না ওনা পান করতে পারবে না পানিতে উজু করতে পারবে না উজু ওই পানিতে গোসল করা যাবে কোনো রাস্তা নাই আর পানি হলো না ফেলে দিল জমিনে এবার জানো বাবা এবার মুসলিমকে ধরে নিয়ে চলে গেল বাবা ওই গভর্নর মিটিং হলে নিয়ে গিয়ে ছাদের উপরে নিয়ে যাওয়া হলো এবারে দিয়া তোর ময়া হলো না তোর মমতা হলো না তোর দয়া হলো না আমার নবীর বংশের উপর তোর কি খেয়াল নাই রে নামে তো মুসলমান দাবি করলি কেন তো জানো আমার মুসলিমকে আঘাত দিয়ে তোর ব্যথাতে এত ব্যথা দিয়েছিল বাবা তার শরীরের মধ্যে শত শত জায়গাতে আপনার জানো যারা জখমি করে ফেলা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বুঝে নিয়েছে আমার আর দুনিয়াতে নাই তবে শেষ মুহূর্তে ইবনে জিয়াদ বলেছিল বলে ইসলাম মুসলিম একবার বল নবীর কালেমা পড়া বন্ধ নবীর কালেমা পড়া ঠিক আছে কিন্তু হোসাইনকে ছেড়ে দিয়ে এই জিদের হাতে হাত দিয়ে বায়াত করবি কিনা বলে দে এবার মুসলিম ইমানিয়াতের জজবা নিয়ে ইসলামিয়াতের জজবা নিয়ে আবার হোসাইনের প্রেমিকের জজবা নিয়ে আশিকে রসুলের মোহাব্বতে ডাক দিয়ে বলা চলবে আমার জীবন দিতে রাজি আমার জান দিতে রাজি আমার সমস্ত কিছু দিতে রাজি কিন্তু শয়তান ইজিদকে মানতে রাজি না একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ 12টা 25 मेरा घर वहाँ मेरा भाई रहो আমার মা বলে ইমাম মুসলিম রেডি হয়ে গেছে রাতে বলতো ছেলে মেয়ে আমার দিয়ে যাহা কিছু করবে করবে কেমন জানো আমার হোসাইনের দিকে যুদ্ধ করিস না তবে দুটো নসিহতের কথা করে বলি একটু কান খুলে শুনে আমি চলে যাব জানি আমার শরীর থেকে রক্ত নেমে গেছে
তবে একটা কথা শোনবে, আমাকে বড় আঘাত দিয়েছিস কেন? আমার হোসাইনকে দেশে দান। আমার হোসাইন একদম নামাশায় শুনবে, আমার নবী পাকের প্রেমিক, শুধু তাই নয় রে, আমার হোসাইন আমার নবী পাকের কলিজার টুকরা রে, আমার নবী পাকের খোঁড়ে খোঁড়ে আমার হোসাইন, আমার মা ফাতেমার কলিজার টুকরা, এত তারে ব্যথা দেশ না। এবারে জিয়াদ বলে আর কি বলবো, বলে সরে এবারে জিয়াদ, এই দাদা আমার পকেটে একটা পত্র আছে, এই পত্রতে আমার হোসাইনকে বারণ করেছি আসতে রে, একটু মানা করে দেবে জানে না আসে, একটা কাশুর কাটিয়ে বলে আর কি নসিহত বলো, বলে সরে এবারে জিয়াদ, তবে শোন, আমার যখন দুনিয়া ছেড়ে আমারে বিদায় করবি, আমার মাথাটা যখন কতল করে ফেলবি, আমাকে শহীদ করবি রে, আমার জানাজার নামাজটা একটু পড়া শুনে, আমার জানাজার নামাজটা ফেলি শোনা, একটা কথা আমার দুটো লাল কচি কচি দুটো বেটা রে, একটা মোহাম্মদ একটা ইব্রাহিম, এরাকে যাতা বাবা রাস্তা দেখলে একটু মদিনার পথ দেখা দেবে, বলে মানবো সবই, তবে একটা জিনিস মানব না, সেটা হলো তোমার জানাজার নামাজের গ্যারেন্টি দেব না। আমার বাপ মুসলিমে ওই লম্বা লম্বা জানা চুল ফোকার আপনার তো আপনার মাথার চুলে ধরে নিয়ে হাইরে বেটা, তোর কি ময়া হলো না, একদম ঠোঁটটা জানা আপনার ছাদের বাইরে, আর মাথাটা হাতে করে নিয়ে এমন করে তালোয়ারটা চালালো, আমার বাপ মুসলিমে মাথা নিচ থেকে ঘর খানা সপনের মধ্যে লোটায়া পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাইলা মরতে হবে একদিন তোমায়, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খুবই শুনতে চাইছেন যে ভাই, একটা বাজে আছে ভাই, আর কত বলবো, একটা উর্দু নাচ শুনতে যাচ্ছে, একটা বড় মুশকিল হয়ে শুনতে হবে, উর্দু নাচ শুনবে মনে মনে ভেবেছে। সুবহানাল্লাহ, মা বোনদের তরফ থেকে বলেছে উর্দু নাচ পড়বে, তো মা বোনদের তরফ থেকে যখন বলেছে উর্দু, তো আমিও শোনাবো একটা উর্দু, মনে হলো 500 টাকার একজন মা শোনাবো উর্দু নাচ ইনশাআল্লাহ, অসুবিধা নেই। দিবেন জালসার জন্য শেষ মুহূর্তে দোয়া করেও যাবো। আমার ইমাম মুসলিমের দুটো লালেরও বজ্র শুনতে জানো শোনাবো, একটা বেজে গেছে শোনাবো না, কালকে শোনাতে হবে, কারণ হলো মোহাম্মদী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন তো শোনাবো, অসুবিধা নেই, একটা দুটো বাজাবো একদম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বেরাদার তো দুটো বেজে গেলে ফজর নামাজ না পড়লে মুশকিল হয়ে যাবে, পড়তে হয় না, নামাজ হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। কোন মা একটা নাতে রাসূল শোনাবো 500 টাকার দাতা, এ জালসার জন্য খাদিবে, এই মহব্বতে ইশকে হুসাইনের মহব্বত লক্ষ্য করে একজন মা 500 টাকা এই মোহরের খবরটা তো আলোচনাতে আপনারা শোনাচ্ছি। এবারে মিলে উর্দু নাচ শেষ শোনাবো, কিন্তু 500 টাকা না নিয়ে শোনাবো না। মরতে হবে একদিন তোমায়, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি জমিদারি, বাড়ি গাড়ি
নারী সে চলে যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসার ঠিকানা ইসরাইল ফারিস্তা যদি হাজির হবে এসে চালো যতই করো জানাবে রবে এসেছে চলবে না সগতিহীন তোমার চলবে না সগতিহীন তোমার কোন বাধা হবে মাটির বিছানা গো তোমার আসার ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন এসে পাশে কাঁদবে বসে আত্মীয় সহচর কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই এসে পাশে কাঁদবে বসে আত্মীয় সহচর করবে তোমার খোদার কাছে করবে তোমার খোদার কাছে যত মোমেনে মোহামেদা হবে মাটির বিছানা গো তোমার আসার ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসার ঠিকানা খালি হাতে এসেছিলে তুমি খালি হাতে যাবে আর শুধু একটি সাদা কাপড় যাবে তোমার সাথে খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে সাদা একটি কাপড় শুধু যাবে তোমার সাথে সব থেকে যাবে বাড়ি গাড়ি জমিদারি সব ছেড়ে চলে যেতে হবে মুসলমান বাপজিরা ভাইরা একজন ইমাম মুসলিমের প্রেমিক একজন মা এসে রসুলের উপরে লক্ষ্য করে একটা 500 টাকা বেশি দেয় শেষ মুট দুই ভাই সকালবেলা বড় পিপাসা লেগেছে পায়দাল হেঁটেছে তো থাকতে পারে নাই চট করে পিপাসার সামনে দেখতে পাচ্ছে একটা পুকুর পানি আছে চোবাচ্চা ওই পানির কাছে গেছে পানি পান করবে হাতে পানি নিয়েছে ভাইয়ের কথা বাবার কথা মনে পড়ে গেল আমি শুনেছি ইমাম হোসাইন পানি পাবে না ইমাম মুসলিম পানি পাবে না আমার ইমাম আলী আসগর পানি পাবে না রে আমার আলী আকবর পাবে না খবর শোনেনি তারা যারা পানি পান না করে দেখতে পাগল একটা লেডিস অর্থাৎ মেয়ে বাচ্চারা বড় ইমানদারানি মা জননীদের কুফার মায়েরা বড় ইমানদারানি ছিল বাবা এত বড় ইমানদারানি ছিল তারা ওই তার স্বামীদেরকে বুঝাতে পারে নাই মাদের ছেলেদেরকে বুঝাতে পারে নাই কিন্তু আমার হোসাইনের বংশরা যদি শহীদ হয়েছে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বড় কেঁদেছে যারা যারা হয়েছে কিন্তু তাদের ছেলে মারা গেছে আমার হোসাইনের তলোয়ারে চলেছে ইমাম মুসলিমের তলোয়ারে 400 অধিক কতল হয়েছে তাদের স্বামীদের জন্য কাঁদে নাই ছেলেদের জন্য কাঁদে নাই পোতাদের জন্য কাঁদে নাই ইমাম মুসলিমের জন্য কেঁদে ফেলা তাই শোনো নাই বাবা ইমাম মুসলিমের দুটো লাল ইব্রাহিম আর মোহাম্মদ বাবা এবার যখন রাস্তার পথ ভুলে গিয়ে বাবা ওই কুফার সরজমিনে রয়েছে একটা গ্রামে ঢুকে গেছে আর ওই গ্রামে গিয়ে ওই পুকুরে একটু পানির জন্য পান করবে পানি না পান করে দুই ভাই বলে ভাই গো ওই দিকে একটা মেয়ে আসছে আমাদেরকে ধরে দিলে মেরে চলে না গো ভাই পানি পান করা হলো না ওই সুন্দর সঙ্গে
সঙ্গে মা জননী ডাক দিয়ে বলে রে সন্তান একটু দাঁড়াবে বাবা, তোদের বাড়ি কোথায়, তোদের ঘর কোথায়, তোদের বাবার পরিচয়, তোর মায়ের পরিচয়, তোদের জীবনের পরিচয় তোরা কোথায় গিয়েছিলি, তোদের খবরটা জানা। শুনবেন তো নাকি? তাহলে একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। হাত দুখানা তুলে বলুন আলহামদুলিল্লাহ। একবার জীবিত মানুষের মতন বলছেন, ভাবছি ঘুমিয়ে গেছেন আপনারা, এই চোখ মুখ বন্ধ করে বলছেন কি? আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে শুনছেন। জানি না টুটা পুরো জবান দিয়ে কেমন লাগছে বলবো না, তাহলে আল্লাহ যেন আপনাদেরকে শোনার তৌফিক বেশি বেশি করে দিক, যেন শুনে নিজের জীবনটাকে ধন্য বানাতে পারে। ইমাম মুসলিমের দুদলা ওই মায়ের কাছে ধরা পড়ে গেল। ধরার পরে পরে ডাক দিয়ে বলতেছে রে বাবা, তোদের বাড়ির খবরটা দৌড়ে চলে বললাম, ও মা জানাবে আমাদের বাড়ি হলো আসলে মক্কা, আমরা হোসাইনের বংশের লোক, আর তাই শুরু ইমাম মুসলিমের দল আমার মুসলিমের বেটারে, তাই নাকি রে বাবা সুন্দর করে আঁচল দিয়ে ঢেকে দিল রে বেটারে, তোদেরকে ওই কুত্তার মতন ধরছে রে বেটা, তারা গোবরের মতন খোঁজাখুঁজি করছে রে, একটু চল তোকে লুকিয়ে নিয়ে গেল মা জানাবে। এই দুটো ছেলেকে নিয়ে গেল বাড়ির মধ্যে, এদিকে তার স্বামী হারিস, এ পাপি বড় বড় পাপি রে, তোর মায়া কেমন নাই একটু দেখুন গো। হারিসের বিবি জানা তে জানতে পারে, কে যেন জানে আমার ইমাম মুসলিমের দুটো বেটাকে ঢোড়াঢুড়ি করছে, যে ঢোড়া দেবে ইবনে জিয়াদ তারে এনাম দিবে, উপহার আপনার পুরস্কার দেবে রে, পুরস্কারে দিয়ে পুরস্কারের জন্য খোঁজাখুঁজি করছে রে। এদিকে হারুসের বিবি জানো দুইটি লাল খেলে বুকে লাগায়া গরম পানি কন্যাদের ভাতগুলি পাগুলি ধুয়ে গেল। হাই রে বেটা রে, তোরা এত চুরি করা দিয়ে রে বেটা, পাগুলি কেন তোরা আঘাত চোখে হয়ে গেছে রে, রক্ত চলেছে রে বেটা। যেমন এই কথা বলা মানে বাবা সঙ্গে সঙ্গে দুই ভাই গলা ধরে কেঁদে বলেছিল, ও মা জানা নেই কোথার মানুষের আমরা জানতাম জানো একবার আপনার শয়তান হবে, কিন্তু আপনাদের দিলের মধ্যে এত ভালো দাবি দিল গো, আমরা যেন চিনতে পারিনি। সন্ধ্যার করে গোসল দিল, আর গোসল দিয়া সুন্দর করে একটু ভালো মন্দ খাইয়ে মেহমানের মেহমানদারি করার পরে সাজায়া কোজায়া যেন উপর তলাতে একটু আরামের ব্যবস্থা করে দিল। ডাক দিয়ে বলল, বেটা রে তোরা সন্ধ্যা পর্যন্ত ঘুম ভাঙবি না বেটা, কারণ হলো আমার স্বামী হারিস তোদেরকে খোঁজাখুঁজি করছে, ঘোরাঘুরি করছে রে বেটা। তোরা যেন একদম চেঁচামেচি করবে না, সে যদি শয়তান জানতে পারে রে তোরাকে সরবে না, তোরাকে আঘাত দেবে, তোরাকে ব্যথা দিবে, যন্ত্রণা দেবে বলে ভাবো আমরা কোনো ঘুমাবো না। ঠিক আছে ঘুমিয়ে যাচ্ছে, মা ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে হারিস হাজির হলো বাড়িতে। হাজির হওয়ার পরে দিদিকে বলছে, দিদি আমার খেতে দে, সারা রাত্রি রাতি ধরে এই জানো ইমাম মুসলিমের দুটো বেটাকে খুঁজলাম, পেলাম না, এনাম তোর পাবো না, আর যেন কিছুই পাবো না, তাইলে পারার চিন্তা নাই, দে কিছু খেতে দে। দিনের বেলায় কোথায় লুকিয়ে থাকবে, সন্ধ্যাবেলায় ঠিক ধরে নেওয়া। এ কথা বলতেছে
আমার বাড়ি দিয়েছে আমার বিশ্বনগরের নবাসা বিশ্বনগরের বংশের লোকরা আমার ইমাম মুসলিমের দুটো লাল কলিজা টুকরা আমার ফাতেমার প্রিয় আমার হাসান হোসাইনের ভাতিজা বাবা এবার যাব আছে এমন সমাজে তারা যেন স্বপ্ন দেখতেছি বলে ডাক দিয়ে বলে বেটা আমি ইমাম মুসলিম আমাকে আজকে বিদায় করে দিয়েছে রে বেটা তোরা যেন একটু সাবধান থাকবি তবে জানো আমার মন বলছে তোরাও চল আসবি আমাকে আব্বা বলে ডাকবি রে বেটা এ কথা বড় ভাই স্বপ্ন দেখছি ছোট ভাই সেম স্বপ্ন দেখতেছে বাবা দুজন মিলে স্বপ্ন একই সঙ্গে দেখেছে রে আর তেমন দেখে নেওয়া চিৎকার করে দুই ভাই মিলে গলা ধরে যেন একটু কান্না করে উঠেছে বাবা যেমন কেঁদেছে রে ওই শয়তান আওয়াজ পেয়ে গেছে যেমন বলতেছে কোথা থেকে যেন বাচ্চার কান্না আসছে ছেলেদের কান্না স্বামীকে বলল আমার প্রাণের স্বামী ওই বাইরে কোন বাচ্চা ছেলেরা কাঁদাকাঁদি করছে বলে না ওপর থেকে আওয়াজ আসছে বলে স্বামী গো ভুল ভালো না খাওয়া দাওয়া করে নাও বলে না একটু ওপর দিকে যাই বলে স্বামীর পা পড়ে গেছে আমার প্রাণের স্বামী ওপরে কোনো বাচ্চা নাই সন্তান নাই কোনো ছেলে নাই বলে না আমাকে যেতে দে আমাকে যেতে দে এমন করে পায়ের বেড়ে মারল সবিনে পড়ে গেল পড়ে গেছে বাবা আমার পড়ে যাচ্ছে কেন হাত পেল না এসে আদর এজিদের হাজির যেন পাপি বাবা ওই দুই বাচ্চাকে ওই সুন্নাতি লম্বা লম্বা চুলগুলি দিয়ে বাবা তার হাতে বড় বেটা আর বাবা হাতে ছোট ছেলেকে ধরে নিয়ে বাবা জমিনে নিচে নেমে আসলা বলতেছে এখন তুই মিথ্যা কথা বললে বলে কারণ কি বল আমাকে বললে না আবার পাচ্ছি হবে বলে স্বামী এটা হলো নবী বংশের লোক এটা হচ্ছে ইমাম হোসাইনের বংশের লোক এজিদের দল নয় এজিদের দল ভক্ত নয় ইবনে জিয়াদের লোক লাই গো এই বাচ্চা ছেলেদের কোনো পাপ করেনি গো তোমাদেরকে কাউকে আঘাত দেয়নি গো ব্যথা দেয়নি যন্ত্রণা দেয়নি গো এদেরকে এত আঘাত দিও না ছেড়ে দাও বলে না এদেরকে ধরে ধরে মারতে হবে আর যদি নিয়ে যেতে পারি এদের মাথা খানা যদি ইবনে জিয়াদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে তবে 100 উট আমাকে ইনাম দেবে এই লোভী লালচ লোভী রে এই লালচ বাবা আমার নবী পাকের নওয়াসাদেরকে বংশধরকে ধ্বংস করে সদা এবার যেন হাদিস যেন এবার বড় আঘাত দেওয়ার চিন্তা নিয়েছে দৌড়ে গিয়ে বিবি দৌড়তে দৌড়তে স্বামীর ধরে নিয়েছে ও বাবা প্রাণের স্বামী এই ছেলে দুটোকে যদি আজকে শহীদ করে দেয় এর দাবিদার আমি হয়ে যাব গো কারণ হলো আসতে চাইছো না আমি বড় দিয়ে আসলাম এদেরকে ছেড়ে দাও একটু যেন ক্ষমা করে দাও গো এর বদলায় আমার জানটা নিয়ে নাও আমাকে নিয়ে দাও গো আমাকে বিদায় করে দাও এই বাচ্চা দুটাকে ছেড়ে দাও আল্লাহর কসম করে বলি আমার নবী পাকের মুহাব্বতে বলছি গো আমার হোসাইনের প্রেমে বলছি একটু দয়া করে ছেড়ে দাও না যেমনই বলে দাও রে ওই হারিস থামে না রে এমন করে হারিস জানা নয় পাপি রে তার বিবির ডান হাতে এমন করে মারলাম ডান
হাত কেটে গেল জমিনের মধ্যে পড়ে গেল বাবা হাত দিয়ে ক্ষমা করার জন্য পা ধরছিল বাবা বাবা হাতে আঘাত তার বিবিটা দুই হাতের গাড়ি বানায়া দিল জখমি করে দিল সাবান দিয়ে স্বামীর মুখখানা পা দুখানা ধরে বলেছিল ও বাবার তারের স্বামী আমার গলা নিয়ে নাও গো হাত নিয়েছ আমার বাম হাত নিয়ে নিয়েছ এবার আমার গলা টুকুনটা নিয়ে না কিন্তু আমার এই দুটো লালকে একটু ছেড়ে দাও গো এরা কোনো দোষী নয় নির্দোষী গো নির্ভুল যুক্ত না গো একটু যেন তাদেরকে ক্ষমা করে দাও বলে আমি কি ক্ষমা করার জন্য ধরেছি একই হাতে দুই হাত দুই সন্তানের মাথার চুলখানা ধরেছে দুই হাতে না একই হাতে বাবা হাতে দুই হাত দুই মাথার চুলগুলো ধরে নিয়ে এত তলোয়ারটা চালালো রে ওই যেমন তলোয়ারের পাশে বলা হলো তার বিবিও যেন গলা নিয়ে চলে গেছিল এত জোরে তলোয়ারটা চালালো আমার ইমাম মুসলিম দুটো লালকে একই তলোয়ারে তিনজনের গলাকে শহীদ করেছিল সুবহানাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সরকার কি নামো সে পা সুবহানাল্লাহ শুনবেন নাকি এই উর্দু নাটটা শোনায় অনেকে বলে যে আজকে আমাকে একজন বলছে ওই আপনি এই উর্দু নাটটাই শোনায় ভালো লাগছে প্রথম দিন পড়েছিলাম নাকি আজকে শোনাবো শুনবেন তো জোরে বলুন না সুবহানাল্লাহ একবার শেষ শোনাবো আগামী কালকে বেরাদার এবার মক্কা ছেড়ে আপনার কুফাতে আমার হোসাইন কিভাবে গেলেন আর কি হলো কিভাবে খবর তার সমস্ত একটু যে রীতি করবো ইনশাআল্লাহ আখেরি দোয়া হবে যতটুকু পারবেন যিনারা আজকে দিয়া আপনার শরীক হতে পারেন নাই তিনারা কালকে একটু দিয়ে নেবেন और माँ बोन गो जिनारा आज के दिलेन ना काल के दिबेन এই জালসার জন্য দিবেন বাপ আমার জন্য নয় এই কমিটি ছেলেরাও খেয়ে নেবে না গো এই জালসাতে যত খরচ হবে বাকিটা যেটা বাঁচবে আগামী বছর আবার যারা আপনাদেরকে শোনাতে इस दिल में बना लेंगे सुभानअल्लाह अरे हाथ दिखाना चाहिए सरकारों के नामों से पाक इस दिल में बना लेंगे तैयबा की बहारों में मरने की तमन्ना সকলেরই মনের বাসনা থাকে যেন মদিনাতে হজ করতে গিয়ে জিয়ারত করতে গিয়ে উমরা করতে গিয়ে আল্লাহ যেন আমাদের ইন্তিকাল যোগ হয়ে যায় আমার নবী পাকের রওজা শরীফে আমি শান্তি এবং জান্নাতুল বাকিতে আমরা কত সুন্দরভাবে জান্নাতে থাকবো জোরে বলুন সুবহানাল্লাহ তাই কই বলে তাই
हफीज असर होगा सुभान अल्लाह जोरे बोलबेन ना सुभान अल्लाह दामन में छुपा ले दामन में छुपा लेंगे बहुता तुम्हारे अजमीर पारली तक उसमें नहा